ভিডিওটি শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্য তৈরি করা হয়েছে। ভিডিওটির কোনো চরিত্র বা ঘটনা বাস্তবের সাথে মিলাবেন না। ধন্যবাদ। চেয়ারম্যান সাহেব দাঁড়ান। কি বলবেন ইমাম সাহেব? জি, কিছু কথা আছে আপনার সঙ্গে আমার। আমারে কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার কিন্তু তাড়া আছে। যেহেতু কয়েকদিন পরে ঈদ, ওইটার জন্য আমার মাসিক বেতন ও তারাবির হাদিয়াটা দিলে আমি খুশি হতাম। পরিবারে একটু অসুবিধা তো, তাই। আপনাকে ছুটি দিবে ইমাম সাহেব? আপনি তো রোজার শুরুতে 4 দিন ছুটি নিছেন, এখন আপনি কিসের ছুটি যাচ্ছেন? আর আপনার টাকা আমরা কি ফাউন্ডে আপনার জন্য টাকা জমায় রাখছি নাকি? আপনি এবার টাকা পাবেন ঈদের 1 সপ্তাহ পর, আর আপনার ছুটি ঠিক ঈদের দিন বা ঈদের আগের দিন দিবেন। আর যেন দ্বিতীয়বার আপনার সাথে কথা না বলতে হয়। থাকেন। আচ্ছা, সমস্যা নেই চেয়ারম্যান সাহেব, আল্লাহ আছে। এই চেয়ারম্যানটার বিচার দিতে হবে হাজি সাহেবের কাছে। আমি তো সৌদি আরব থেকে হজ করে আসলাম, আর ইমাম সাহেবের জন্য একটা রূপা আসছিলাম, অনেকে এটা দিত দিত। হাজি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম, সৌদি আরব থেকে একটা জুব্বা আনছি আপনার জন্য। আমিও তো আপনার কাছে যাচ্ছিলাম চেয়ারম্যানের নালিশ দেওয়ার জন্য। কি নালিশ? উনি তো একজন ভালো মানুষ, উনি কি করেছেন? হাজি সাহেব, আপনি তো জানেন না ওনার সম্পর্কে। আপনি হজে যাওয়ার আগে উনি সবার সঙ্গে ভালো ব্যবহার করতো, কিন্তু হজে যাওয়ার পর থেকে তিনি তার আসল রূপ দেখিয়েছেন। তিনি আমার 2 মাসের বেতন আটকিয়ে রেখেছেন। কি কি বললেন আপনি ইমাম সাহেব? না, আমি তো এটা বিশ্বাস করি না। উনি সবার সাথে এরকম করতে পারে না। উনি তো একজন ভালো মানুষ। আমি এটার ব্যবস্থা নিচ্ছি। এলাকার অনেকজনই বলছেন যে তিনি নাকি সুদ খান। কি? উনি শুধু খান আর উনি সবার সাথে এরকম ব্যবহার করতেছে? ওনাকে আমি ভোটে দিয়ে চাইলাম। থামো তুমি, আমি ব্যাপারটা দেখছি, তুমি থামো। আরে হাজি সাহেব দাঁড়ান, আপনি বেলা আমার জন্য সৌদি আরব থেকে কি জানি আনেছিলেন না? আল্লাহ, আমি তো ভুলেই গেছিলাম। কি রে, ইমাম সাহেব আমার ব্যাপারে কি বললো? এই ইমাম সাহেবের ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে। তো আমাকে বিচার দিল, চেয়ারম্যানের সাথে যাই কথা বলে আসি। কি রে, ইমাম সাহেব নাকি হাজি সাহেবকে বিচার দিছে আমাদের ব্যাপারে? হ্যাঁ ভাইয়া, আমিও শুনলাম। চলেন, ওকে মারতে হবে। হাজি সাহেব, চেয়ারম্যানের ব্যাপারটা কি হইলো? ধর বেটা, ধর। আগে তোরা মাথা আমি ধর বেটাকে। আরে থামো, আশ্চর্য তো, তোমরা এগুলো কি শুরু করছো? এই হাজি সাহেব বেশি বকবেন না, আমি আপনাকে পিটাবো কিন্তু। তোমাকে আমি ভোটে দিয়ে দিলাম আর তুমি এরকম করতেছো, সমস্যা নেই, আল্লাহ আছে। এই ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন? এমন অনেক ইমাম ও মুয়াজ্জিন আছে যারা কিনা সমাজে অবহেলিত হচ্ছে। এই ঘটনাটি আমাদের এলাকায় ঘটেছিল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সবাই